বন্ধুরা, আমি মধুমিতা। আমি তোমাদের একটা রান্না করে দেখাচ্ছি, মাছের ডিমের টক। মাছের ডিম দিয়ে কী করে টক তৈরি করা হয় সেটা তোমাদের দেখাচ্ছি। তোমরা একটু দেখো, তাহলে তোমরাও করে খেতে পারবে। এখানে মাছের ডিম নিয়েছি, চিনি নিয়েছি, আর এটা পুরনো তেঁতুল, যে পুরনো তেঁতুল নিয়েছি, আর হলুদ আর নুন, আর কিছু লাগবে না। আমি ইন্ডাকশানে হাফ বাটি জল নিয়েছি। এখন ইন্ডাকশানটা চালাইনি। আগে আমি ডিমটাকে একটু এই দলা হয়ে আছে, এই দলা ভাবটা কাটিয়ে নেব। এই হাত দিয়েই আমি করছি, হাত ছাড়া উপায় নেই। এইভাবে ডিমটাকে একটু চটকে নেব, নাহলে ডিমটা আর ছাড়বে না। আর এই ডিমটার পুরোটা আমি করবো না চাটনি, এর হাফ বড়া করব পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে, ধনেপাতা দিয়ে, আর হাফ চাটনি করব। অনেকটা ডিম আছে তো, তাই 250 মতো ডিম আছে। আর তোমরা যদি করে রেখে ফ্রিজে রেখে খেতে চাও তাহলে পুরোটাই করে ফেলবে। আমি অল্প করে করব, আবার পরে করা যাবে, আজকে একটু বড়াও করা যাবে, দু রকম করে খাওয়া যাবে। ওই জন্যে আমি দু রকম করবো। দেখো ডিমগুলো ছেড়ে গেছে। এইভাবে একটু করে মিশিয়ে নিতে হবে, তো ডিমগুলোকে ছাড়িয়ে নিতে হবে, দলা ভাব থেকে ছাড়িয়ে নিতে হবে। এই হয়ে গেছে। এবার জলটাকে বসিয়ে দেবো, বসিয়ে ইন্ডাকশানটা চালু করে দিচ্ছি। এক্ষুনি জলে ডিমটা দেওয়া যাবে না। জলটা যখন টকবক করে ফুটবে তখন আমি ডিমটা দেবো। একটু জলটা ফুটুক, আর জলের মধ্যে অল্প করে নুন আর একটু হলুদ দিয়ে দেবো। ডিমের মধ্যে যে আঁশটানি গন্ধটা থাকে সেটা পাবে না। এমনি মাছের ডিম দিয়ে চাটনি করলে, ভাজা করে, একটা বিচ্ছিরি গন্ধ বেরোয়। সেদ্ধ করে নিলে ডিমটাকে, আর ডিমটা দিয়ে কোনো আঁশটা, এই যে আমি তেঁতুলটা তোমাদের দেখিয়েছিলাম, এই গরম জল করে তেঁতুলটাকে ভিজিয়ে দিচ্ছি। এই দেখো, গরম জলের মধ্যে, এতে তেঁতুলের কাঠটা বেরিয়ে আসবে। এবার জলটা ফুটে গেছে, দেখো তোমরা, ফুটছে জলটা। এবার ডিমটা দিয়ে দেবো। দেখো 2 চামচ ডিম দিয়ে দিলাম, এটা রেখে দিলাম, এটা দিয়ে বড়া করব। এটা দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াবে, নাহলে কিন্তু তলায় আটকে যাবে। এখন দেখেছো কিরম জলটা ঘোলা হয়ে আছে, আস্তে আস্তে দেখবে জলটা পরিষ্কার হয়ে যাবে, তখন ডিমটা সেদ্ধ হয়ে গেছে। এখন ঠিক মতো ফোটেনি, একটু ফুটুক। পুরো পরিষ্কার হয়ে যাবে জলটা। এই জলটা কিন্তু ছাঁকনি দিয়ে ছেঁকে ফেলে দেবে, ফেলে দিয়ে ডিমটা দিয়ে চাটনি করা হবে। এই দেখো, আস্তে আস্তে জলটা পরিষ্কার হয়ে যাচ্ছে। ডিমটা যত সেদ্ধ হয়ে যাবে জলটা আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে।
এই যে পরিষ্কার হয়ে যাচ্ছে জল, আর একটু হবে। এই দেখো পরিষ্কার পুরো জল হয়ে গেছে। এবারে ডিমটা সেদ্ধ হয়ে গেছে। এবার ডিমটাকে জলটা ছাঁকনি দিয়ে, বড় ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। ছেঁকে নিয়ে ডিমটা দিয়ে চাটনিটা করব। এই দেখো ডিমটা ছাঁকনি দিয়ে ছেঁকে জলটা ফেলে দিয়ে এই ডিমটাকে নিয়ে এসেছি। আর এই তেঁতুলটাকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই গরম জলটাকে চটকে নিয়ে তেঁতুলটাকে চটকে নিয়ে ছেঁকে নিয়েছি। এবারে কড়াইতে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। একটুখানি তেল দিলাম, 1/2 চামচের মতো। 2টো শুকনো লঙ্কা দিলাম, আর একটু 5 ফোড়ন দিলাম। একটু 5 ফোড়নের গন্ধ বেরোক। এই তেঁতুলের কাঠটা এবারে দিয়ে দেবো। আর একটু জল দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিলাম আন্দাজ মতো। প্রয়োজন মতো নুন দিলাম। একটু ফুটলে চিনিটা দেবো। একটু ফুটুক, এবার চিনিটা দিয়ে দেবো। তোমরা যেরকম মিষ্টি খাবে সেরকম মিষ্টি দেবে। আমি একটু বেশি দিই, কেননা আমাদের একটু মিষ্টি বেশি খায়। তোমাদের বাড়িতে লোকেদের যেরকম খায় সেভাবে তোমরা দেবে, দিয়ে করবে। চিনিটা এবারে গলে এসছে, এবারে ডিমটা দেব। যেরকম ঝোল চাটনির ঝোল রাখবে সেরকম রাখবে, এতে কোনো অসুবিধা নেই। বেশি রাখলে বেশি, ভালোবাসলে বেশি লাগবে, আর কম মনে করলে কম রাখবে। সেটা তোমাদের যে যার ইচ্ছে মতো। আমাদের আরেকটু ঘন হবে। দেখো বন্ধুরা, এবারে হয়ে এসছে। এবার এটাকে নামিয়ে ফেলবো।
ইন্ডাকশানটা বন্ধ করে দিলাম। দেখো আমার কমপ্লিট চাটনি, মাছের ডিম দিয়ে চাটনি। পুরো ভিডিওটা দেখে তোমরাও রান্না করে খেও, দেখবে মাছের কোনো আঁশটানি গন্ধ পাবে না, আর খেতেও খুব ভালো লাগবে। এই বর্ষাকাল এসছে, এখন মাছের ডিম অনেক পাবে। মাছের ডিমের চাটনি করে খেও, খুব ভালো লাগবে। আমার ভিডিওটাকে একটু লাইক শেয়ার করো, ফলো করো, তাহলেই হবে। আমি আজকের মতো আসি, রাখলাম।